হ্যাঁ, সকাল সকাল উঠে এখন ডাবের জল খাচ্ছ? ও, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো উজান, তুমি এখন কেমন আছো? উজানের সেটটা একটু খারাপ ছিল, সেই জন্য এই সপ্তাহ ওদের স্কুলে পাঠানো হয়নি। পটি করেছিল, ওদের পটি হয়েছিল, অনেক ঠিক ছিল, উজানের হয়েছিল, ওই জন্য আর পাঠানো হয়নি। তো যাই হোক, ওয়ান সেকেন্ড সবাইকে গুড মর্নিং। আর যারা যারা ভিডিও দেখছো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একজন সাবস্ক্রাইবার বারবার আসাম থেকে একজন ভিডিও দেখে, সে কমেন্ট করছিল, সে বলছিল দিদি বা দাদা আমার নামটা একটু তোমাদের ভ্লগে নেবে। কি নাম ছিল? আমার মনে নেই, দেখ একটু। দাঁড়াও দেখি, আমরা অবশ্যই নিই। আমরা যারা যারা কমেন্ট করে সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাইও করি। আর এখানে এখন অনেকজন কিন্তু ডাবের জল খাচ্ছে, তো খেয়ে নাও তোমরা। তোমরা তো দেখলেই যে অনিকার উজান উঠে সকালবেলা কিন্তু ডাবের জল খেয়ে এসছে। অনেক আগে খেয়েছে ডাবের জল খেয়ে একটু পড়ানো করছিল, একটু মুখে মুখে পড়ানো করে আর এখন চলে এসছে ওরা মিমি বাড়িতে। এখন খাচ্ছে কি দুধ? এটা কি দুধ বলতে পারবি? ন্যান খাচ্ছে আর টোস্ট বিস্কুট খাচ্ছে। আমরাও সকাল থেকে উঠে চা খাইনি, এখন চা খাবো, তাই না? তো তোমরা তাহলে ন্যানটা আর বিস্কুটটা খেয়ে নাও। তো এই দেখো আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে নাম নিতে বলেছে। এই যে দেখো, এই যে কই কালকের ভ্লগে আমার নামটা নেবে প্লিজ। আমার নাম মামুন হালদার, আসাম থেকে বলছি। আমার একটা ছেলে আছে 14 বছরের। তো এই যে ছেলের নাম অঙ্কুর হালদার। নাম বলতে বলেছিল, আমরা নাম বলে দিয়েছি। আর ও আবার কমেন্টও করেছে যে অনিকা উজানকে এখন বেশি বেশি করে দেখাবে, ওদের খেলাধুলা দেখাবে। ওরা এখন বেশি খেলাধুলা করেও না, খেলাধুলা করলে মারপিট করে। আর ওরা এখন পড়াশুনো করে। একটু বসো অনি, ওখানে বসো, ওখানে বসো, একটু ওখানে একটু বসো। তো ওরা এখন খেলাধুলা কমই করে, এখানে এসে একটু খেলা করে। আর সেগুলো দেখানোর মতো না, ওরা সবসময় মারপিট করে, দুষ্টুমি করে। আর ওরা তো এখন পড়ানো করে, ওই জন্য বেশি ওদেরকে দেখানো হয় না, তাই না? তাই তো। হ্যালো বলে দাও সবাইকে এদিকে। হ্যালো, থ্যাংক ইউ বলো, বলো, আরো কমেন্ট করো। অনেক কমেন্ট করতে হবে। আর কি করতে হবে? সাবস্ক্রাইব, জোরে বলো। তাই চলো তাহলে, তোমরা দুধ খাওয়া হয়ে গেছে, এবার জলটা খেয়ে নাও, আমরা চা খেয়ে নিই। দেখো গাইস, অনিকার উজান তো সকালবেলা দুধ খেয়েছে, মানে এসে দুধ খেয়েছে, দেখালাম তোমাদেরকে। তারপরে কিন্তু উজানকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি, ওর পটি হচ্ছিল, এখন তো পটি বন্ধ আছে। কালকের থেকে ওষুধ তো এমনিই খাওয়াচ্ছি, হয়পাতি, এলাপাতি, তারপরে এমনি কাঁচকলা, গাঁদাল পাতা, রাঁধুনি সবই খাওয়াচ্ছি। হ্যালো উজান, এদিকে তাকাও, বলো আমি ওষুধ খেয়ে নিয়েছি। আর অনেকে ওইদিকে স্নান টান করিয়ে ওদের দুজনকে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি, ওরা খেলা করছে। আর ওদের কালকের তরকারি ছিল, সেটা নিয়ে এসেছিলাম, ওদের জন্য রান্না করব না। সেটা হচ্ছে এই যে গাঁদাল পাতা, কাঁচকলার ছাল আর গাঁদাল পাতা পেস্ট করা, আর আলু দিয়ে। তো ওদেরকে আমি অল্প একটুখানি খাইয়ে দেবো, কারণ উজানের তো এমনি খাওয়ার ইচ্ছা নেই, অল্প অল্প খাচ্ছে, অনেকটা একটু খাচ্ছে, তাই দেখলে বলবে আবার একই তরকারি, কিন্তু অল্প করে খাইয়ে দেবো। তো এইটুকু ভাতই নিলাম, খেয়ে নিলে আবার খাওয়াবো কেন। চলো ভাতটা আগে মেখে নিয়ে যাই, তারপর কথা বলবো। তো গাইস দেখো, আমি কিন্তু অল্প ভাত মাখিয়েছি। আগেই তোমাদেরকে বললাম এই যে ট্যাংরা মাছ, এবার মাছটাকে এ করবো। আর ওদের কিন্তু এক গাল করে অলরেডি। আচ্ছা খাবে, খাও, এদিকে তাকাও, ভালো হয়েছে। এদিকে আসো, তুমি বসো, এখানে বসো, বসো বসো বসো, দিয়ে জলটা খাও, অল্প খাও। উজান ছোট্ট খাট্ট উজান আমাদের, হয়েছে? আস্তে করে রাখো, পড়ে না যেন গ্লাসটা। হ্যাঁ, কই নিয়ে যাও, শেষ করো মুখেরটা, দেখাও সবাইকে। হ্যাঁ, আমার হাতে কামড়ে দেবে না, ভাই কালকে কামড়ে দিয়েছে, তাই না? আর অনেকদিন পরে এই প্যান্টগুলো পরালাম, এখানে ছিল, নিয়ে যাওয়া হয়নি। এই হচ্ছে বাবা, গরম পড়ছে এবারে। আর ফুলাতে জামা নিয়ে এসেছি, এখানেও রয়েছে, কিন্তু এখন পরাইনি। আর আজকে শুক্রবার, ওই জন্য ওদের দিয়ে চলে গেছে।
আর হচ্ছে আজকে অনিকা রোজানের চুলটা একটু কাটাতে নিয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। ওটা কিছু হবে না। এই দেখো মাছ, না অনেক মাছ। পড়ে গেল ধরো, সরো না। চলো আমি ওদের খাইয়ে নি ছোট্টবেলার মতো, আবার পরে কথা বলবো, এখন টাটা করে দাও। দিদি সরে আসো। আর আমার অনেক হচ্ছে মানে এমন, ও ছোট্ট থেকে দেখো ওটা ছোট্ট কাঁটা, ও কিন্তু মুখে যদি আমি কাঁটা না ছাড়িয়েও দিয়ে দিই ও বের করে দেয়। বুঝান মাছ নিয়ে যাও, এই যে মাছ। এদিকে আসো, সরে আসো। টাটা টাটা। তো গাইস দেখো আমি এখন ভাত খাচ্ছি। প্রথমে চলে এসছে মূলো ভাজা। গাইস দেখো এবার চলে এসছে কিন্তু আমার ফেভারিট এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি গাইস, অনেক এত ভালো অনেক। তো গাইস দেখো এঁচোড় দিয়ে খাওয়া কমপ্লিট। এবার চলে এসছে কিন্তু সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের ঝাল। ঠিক আছে গাইস, দেখো ভেটকি মাছ খেতে খেতে এখন চলে এসছে ট্যাংরা মাছের ঝাল। আর কিছু আছে না, এখানেই সমাপ্ত। ওকে, আর খেতেও পাচ্ছি না, যদিও জোর করে ভাত নিয়েছি। চলো খেয়ে নি গাইস। এই দেখো অনিকা রুজান কিন্তু স্লিপে চলে এসছে। চল দেখা, সবাইকে দেখা, চল তাড়াতাড়ি চল। 1 2 3 স্টার্ট। ইয়ে বাচ্চারা এখন স্লিপ চড়ছে। উলি বাবালি, ওদেরকে এখন ফুল জামা প্যান্ট পরিয়ে নিয়ে চলে এসেছি। দেখো শুক্রবার হলে ওরা এখানেই চলে আসে। চলো ওদিকে চলো, এদিক দিয়ে চলো। তোমরা দুই ভাই এদিক দিয়ে চড়ো। হ্যাঁ ঠিক আছে, তুমি দুই ভাই এদিক দিয়ে চড়ো। 1 2 3 স্টার্ট। 1 ইয়ে উজান এবারে অনেক নামবে দেখো। 1 2 3 স্টার্ট। অনেক কই চলো। তো গাইস দেখো বাবা কিন্তু চলে এসেছে, আর ওদের জন্য কি দারুণ দেখো কালারফুল ক্যান্ডি নিয়ে এসেছে। এই একটা, এই জেলিটা তো দেখেছো এর আগেও, এটাও দেখো কি সুন্দর কালারফুল, তাই না? ক্যান্ডি এটা 1 ললিপপ। তাই তুমি কে? অনিক। বাহ, এইগুলো এনেছে দাদা, এই খাবারগুলো এনেছে, ভালো লেগেছে। চলো ওরা খেয়ে নিক, আবার পরে আমি উঠে ভিডিও করবো। হ্যালো বাবু, তুমি কি খাচ্ছো? দাদা যে খাবারগুলো এনেছে, তোমার এই ক্যান্ডি কোথায়? ভাইয়ের হাতে যে ক্যান্ডি ভেঙে ফেলেছো? এই দেখো ভাই কি সুন্দর সবার সামনে খুলে দেখিয়ে দিচ্ছে, খুলতেও পারে খেতেও পারে, জানো? চলো খেয়ে নাও, টাটা করে দাও। আমরা বাড়ি চলে এসেছি, মানে আমি তো ছিলাম না, আমি গিয়ে সঙ্গে গেছি আর ওরা চলে এসছে। ওরা নাকি খুব দুষ্টুমি করেছে। আর এই যে এখন ওদের স্কুলের খাতার কাজ এ সপ্তাহে পাঠানো হয়নি, যা আছে সব করিয়ে নিয়ে সোমবার থেকে স্কুল পাঠানো হবে আবার, কারণ ওই সপ্তাহে আবার স্পোর্টস আছে। ওই সপ্তাহে তো, হ্যাঁ ওই সপ্তাহে, ওই উইকে। আর এরা এখন লিখছে অনেক। উজান কোনোটা ডবল রাইট করবি না উজান, একটু উজানের সিটে একটু মুছে দে তো, নিচটা ডবল রাইট করতে বারণ করেছিলাম, ডবলিং যেন না হয়। এই যে অনেক লিখছে দেখো, অনেক হাত সরাও, এই হাতটা সরাও, এই হাতটা সরাও। বাহ খুব সুন্দর হয়েছে, লেখো। দুজনই এখন লিখছে, সব খাতার কাজই করতে হবে। ওদের ইংলিশ খাতা, আর এইখানে ও বাংলাটা তুলছে। বাংলা নাকি না ম্যাথ তো, হ্যাঁ আমি তাই বলি। ওইটা বাংলা খাতা না পাশেরটা? বাংলাটা এখনো কাজ তোলা হয়। পরে দেখছি, লেখো চুপচাপ লেখো। কাজটা তুলে নিক, তারপরে ওরা লিখবে। এখন বইয়েরও কাজ আছে, লিখতে থাকো। এই যে অনেক জন ওদিকে এখন লিখছে, আর এদিকে কিন্তু এখন আমরা আচার হবে। জলটা মুছে নে তো, আমরা আচার হবে, সেই জন্য 2 ভাগে প্রেশারের সিটি দেবে, 1 ভাগে হবে না, কারণ আমাদের প্রেশার ছোট। বড় প্রেশার হলে একবারে হয়ে যেত।
অ্যালুমিনিয়ামের প্রেশার ছিল না। এখন আমরা সেদ্ধতে বসানো হয়েছে। কি কি এনেছে দেখো, বাতাসা তো ঘরে চিনি। এটা হয়ে যাবে তো? হ্যাঁ 1.5 কিলোতে হয়ে যাবে তো? বাতাসাটা ভালোই মিষ্টি। দেখ এই দানাটা বড় মনে হয়। যদি না লাগে একই চিনি, একই বাতাসা। এটা ভাঙা বেশি, এটা নিয়ে হ্যাঁ সে হোক। কি বলাটাকে যেমন লাগবে তো সেরকম দেবো। আর অনেক ওই জন্য রাতে খাওয়ানোর জন্য দই আনা হয়েছে, কারণ পেটটা ওদের গরম, মানে পটি করেছে ওদের পেটটা যাতে ঠান্ডা হয়, তাই তো। এখন কড়াইতে মশলা ভাজা হবে, ড্রাই রোস্ট করা হবে, ভাজা হবে, ভাজা। তেজপাতা আমাদের বাগান বাড়ির, এগুলো পেস্ট হবে মিক্সিতে গুঁড়ো করলে। কর এগুলো তেজপাতা, মৌরিটা একটু বেশি যাবে। মৌরি কতটা নিয়েছিলি? 100? 10 টাকা বেশি দিয়েছে, অনেকটা দিয়েছে রে। হ্যাঁ 10 টাকা এত অনেক করে কি দিয়েছে। করে দিল? নিয়ে আসবো ভুল করে দিয়েছে তাহলে মনে হয়। না, মেপেই দিয়েছে, দিয়ে নিয়ে আসবো আবার দিয়ে। মেপে 10 টাকার এতটা মৌরি দিয়েছে? হ্যাঁ রে, 40 গ্রাম না 42 গ্রাম। ওই যে মেথি দিলাম, এবার দেবো গোটা জিরে একদম। মনে হয় 100 গ্রাম দিয়ে দিয়েছে। না 42 গ্রাম। কি করে এতটা হলো? আর এদের ওদের পাল্লায় দেয় না, ওইটুকু ওরা হয় কি দেয় না, করে? ওরা দেয় না। ওরা মনে হয় 10 গ্রাম কি 20 গ্রাম দেয়। জিরে, ধনে, মৌরি, তেজপাতা আর হচ্ছে মেথি আর একটু শুকনো লঙ্কা দেবো, অল্প করে, ঝাল বেশি দেবো না। অনেকে যেন খায়। কর। তোরা কি করছিস? কি লিখছিস? জি কোথায়? এফ অব্দি তোমার হয়ে গেছে? ওই ইটা একটু ভুল হয়েছে। আচ্ছা আমি মুছে দেব। দাঁড়াও আমি দেখি কার হয়ে গেছে। কই দাও, খাতা দাও, দেখি তুমি কেমন লিখেছো। তুমি ডবল রাইট করো কেন বাবা? তুমি পেন্সিল চেপে চেপে লিখেছো? ইয়ের দাগগুলো আরেকটু বড় বড় করতে হবে উজান। এফ এর দাগগুলো একটু বড় বড় করতে হবে। দাঁড়াও আমি মুছে দিচ্ছি, সেগুলো করবে। তোমার লেখা হয়েছে? দেখি। প্রায় নয়, ভালো করে লিখতে হবে। হ্যাঁ অনেকেরটা ঠিক আছে। লেখ। বিটা একটা বি হয়নি, ঠিক আছে তুই লিখে শেষ কর, তারপরে আমি ঠিক করে মুছে দিচ্ছি কোনটা কোনটা আবার লিখতে হবে। দাঁড়া বস, চুপ করে বস। হ্যাঁ অনেকটা মৌরি দিয়েছে, আমি মুছে দিচ্ছি, বসো আমি মুছে দিচ্ছি। তো গাইস দেখো, এদিকে কিন্তু গোটা জিরে, গোটা ধনে আর মৌরি আমার কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি অল্প করে দিয়েছি, লঙ্কাটা সবাই যাতে খেতে পারে। ভাজা ধনে আর ভাজা মৌরি খেতে হেভি লাগে পানের সঙ্গে। ভাজা ধনে খেতে খুব ভালো লাগে, খাবে? না কেন? না আমি ধনে জিনিসটাই পছন্দ করি না। আরে মৌরির মতো একবার এই না 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 একদমই না, আমি পছন্দই করি না জিনিসটা। আমি তরকারিতেও পছন্দ করি না, এটা সত্যি কথা। ধনে পাতা, কিন্তু আমি ধনে পছন্দ করি না। আর কালো জিরে, এটা আমার একদম সহ্য হয় না। আর ওরা এখন কি লিখছে? কি লিখছো ওটা? তোমরা এখন কি লিখছো? অনেক এইটা হয়নি, আটা হয়নি, ফোনটা খুব গরম হয়ে গেছে যার জন্য লাইটটা প্রবলেম করছে। রাবার কই? আয়ের দাগটা ভুল হয়েছে। রাবার কই? এই যে রাবার, দেখি কি করেছিস? ওজনে রাবার হয়। আচ্ছা লেখ। ঠিক আছে লেখ। ঠিক করে লেখ। এই যে এই দাগটা মোচ। শর্ট খাতাটাও দিয়ে এরকম করে না, অনেক সুন্দর করে লেখ, আমি তারপরে মুছে দেবো। লেখ, ঠিক আছে চলো লেখ। টেস্ট করে নিই ততক্ষণ। হুম। তো গাইস দেখো, এদিকে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই, একটু লবণ দিলাম। আর এদিকে এক গ্লাস সেদ্ধ হয়ে গেছিলো আমরা, সেটাই এখন দিয়ে দেবো। আমি কিন্তু একবারেই করব। এই যে আরেকটা সিটি দাও হয়ে গেছে, আরেকবার সেটা এর সাথে অ্যাড করবো, কিন্তু ভাতটা ইয়ে হয়ে যাক। আর আমি ছাল সমেত করবো, কারণ একদম গলে গেছে, মানে পেকে গেছে, খুব সুন্দর আচার হবে। আর এখানটায় যে চিনি, বাতাসা সব নিয়ে নিয়েছি, সামান্য একটু হলুদ দেবো, বেশি দেবো না। দেখি
এই যে দেখো আর একবার হয়ে গেছে। হালকা একটু ঝাল দিয়েছি। আর অনিকানকে যদি পরের পর মাকে বলেছি আবার দিতে, তখন দিলে আবার ওদের জন্য আলাদা করবো, জেলি বানাবো আরও পেকে গেলে। চলো আমি এটা একটা ভাতটা লাগি, জাস্ট দুটো করে সিটি দিয়ে নিয়েছি ব্যাস। আমি ছাল ছাড়িয়ে গেছে, একটা দুটো ছাড়াই, ছাল ছাড়িয়েই ছাড়ালে যাবে, টেস্টও হবে। ছাল ছাড়িয়েই যাবে। ছাল ছাড়িয়ে দিবি? ছাল ছাড়িয়ে যাবে একা একা। খেতে খেতে ছেড়ে গেলে ভালো না, ওরমভাবে আমরা হবে না, এটা পেকে গেছে তো। কাঁচা থাকলে ছাল অবস্থায় করলে হতো। এই জলটা আমি ফেলবো না, এই জলটা যদি লাগে দেবো, আর জল তো আমার দেওয়ার কথা নয়, যদি লাগে একটুখানি দিয়ে দে। চলো আমি এটা করতে লাগি, তারপর চিনি দেবো, বাতাসা দেবো। আগের দিন বাতাসা পায়ে নিয়ে জানিস, পায়েস করতে গিয়ে তুমি মিষ্টি আর চিনি দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি চিনি আর বাতাসা অলরেডি দিয়ে দিয়েছি, আর আমড়াগুলো কি সুন্দর ভেসে উঠেছে দেখতে পাচ্ছ। এটা এখন যতক্ষণ না তার হবে ততক্ষণ অবধি কিন্তু জাল করতে হবে। আর বাতাসা দিয়েছি, বাতাসাটা প্রায় দিয়ে দিয়েছি, একটুখানি রেখেছি। চিনিটা অনেকটা দিয়ে দেবো, কতটা কি হচ্ছে সেই অনুযায়ী দেবো। দিকের থেকে একটু গুড়টা দেবো, গুড়টা একটু ফ্লেভারের জন্য দেবো, চারিদিকে ছিটবে হচ্ছে ব্যাপার। গুড় একটু এনে রাখতে হবে, গুড়টা আনতে যেতে হবে এই কদিনের মধ্যে, গুড়টা একটু আনতে যেতে হবে। গুড়টা দিলে কি, হ্যাঁ 1 কিলো বা 1.5 কিলো আনলেও হবে, খুব সুন্দর স্মেল হয়। গুড় দিয়ে পুরোটা করলে দারুণ দারুণ। যদি গুড় দিয়েই পুরোটা করা হয় আচার সব থেকে ভালো। ওই যে এত আচার বিক্রি হয় মিষ্টি, এটা সব গুড় দিয়েই। গুড় ছাড়া এই জন্য দামও বেশি নেয়, সেই টেস্টটা আসে না। এখন গায়ে ছিটবে আপাতত। তো এবারে আমি কি দেবো ডাকছে ওরা, এটা ফুটুক। তো গাইস এখানে এখন আমরা আচার প্রায় রেডি হয়ে গেছে। এখানে দেখো মশলা যতটা করেছিলাম আমাকে আরেকটু দিবি তো, তার হাফ করেছি। আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, ভালোই লেগেছে। আটি এখন খেতে পারবো না, না আটি রাতে মজবে, তারপর হ্যাঁ আমাকে 2 দিন রোদে দাও। একটু গ্রেভি। এটা একদম পাকা, আমরা তো বেশি টক না, ওই জন্য চিনিগুলো কম একটা লাগে। আটি দিয়ে দেখি টেস্ট করে। এখন আটি গরম, খেতে পারবি না, আর এর মধ্যে এখন কিছু ঢুকেই নি। তাহলে এমনি একটু দেখি। দাঁড়া, আর একটু হলে তারপর নামাবো। আর একটু চিনি দেবো। দিয়ে সামান্য হোক বলে তোমাদেরকে শেয়ার করি। এখানে এখন অনেকজনের ভাত চলে এসছে গরম গরম, ওরা দই দিয়ে খাবে। আর ও আচার করছিল, আচার করতে করতে আচার কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা মায়ের আচারটা মশলা দিয়েছে, মশলা দিয়ে একটু ফোটানো হচ্ছে, গরম গরম হচ্ছে, দেখো দেখাচ্ছি। আর তোরা কি করছিস? লিখছিস? তুই ঠিক আছিস? আচ্ছা তুই ঠিক আছিস, ঠিক আছে লেখ। আর এখানে দেখিয়ে দে চিনি। এখানে আমের আচারটা আগের বছর করা ছিল, সেই আচারটা এখন মশলা চিনি দিয়েছে আর একটু, অনেকটা ছিল, খাওয়া হয়ে গেছে। মানে চিনি বন্ধ কর। এটা বড় জারে ছিল, বড় জারটা খাওয়া হয়ে গেছে, ছোট জারেরটাই এটা রয়ে গেছে। বড় জারটা ফেটে যাওয়ার পর পড়ে যায় যদি পড়বে কেন, যদি এক সাইডে ধরবি, এটা তো সুবিধা আছে। চিনি দিয়েছে আরো মজুক। ঠিক আছে সেটা হোক। গাইস দেখো এখানে এখন অনেকজনের ভাত মাখানো হচ্ছে, মাখানো হয়ে গেছে, এক গাল করে খাওয়া হয়ে গেছে, দুজনে খাচ্ছে আর লিখছে। এখানে এখন দই ভাত, ওরা কিন্তু খুব ভালোবাসে গরম খেতে। ভাত দিয়ে খাওয়াচ্ছি, কারণ একদম গরম ভাত না হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে নে ঠিক করে লেখ, ওই খাতাটা লিখে শুয়ে পড়বি। আবার সকালবেলা উঠে এসে লেখা শিখি আর ওই কাজ গুলো করবি। অনেকদিন হয়ে গেছে ওদেরকে লেখানো পড়ানো হচ্ছে না, মানে 3-4 দিন হয়ে গেছে। সমস্যা দেবো ভালো লেখ। একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা পরে শেয়ার করব, আজকে করব না।
সুন্দর করে লেখ, আরো সুন্দর, লেখো। আরো সুন্দর করে লেখ। তুই খেতে পারছিস তো? ভালো লাগছে তো? খা, জানি তো। গালের একটা পাশে টোবলা করিস না, ভালোভাবে চিবিয়ে খা। হুম হুম, ভালো লাগছে, খাও, চিবি চিবি খেয়ে নেবা। খেয়ে নাও। তো গাইস দেখো এখানে এখন আমরা খেতে বসে গেছি, আর ওর গেছে হাত কেটে অনেক উজানের প্যান্টের একটা বোতামে। আর এখানে আজকে আমাদের হয়েছিল বাঁধাকপি, কই মাছ, কচু আলু দিয়ে ঝোল। আর এখানে রয়েছে পালং শাক। এই পালং শাক মার খাওয়া হয়নি আজকে, মাও খাবে। চলো খেয়ে নিই আমরা। ভাত আছে অল্প কটা, এইখানে খানিকটা ভাত আছে। চলো আমরা খেয়ে নিই।